আসসালামু আলাইকুম। আমি মুফাসের ইটালির রোম শহর থেকে বলতেছি। আপনার মানুষ মানে কার ফিসে কাটা লাগবে। আপনার যদি কিছু মানুষের যদি শান্তি, হ্যাঁ, মানুষের যদি বলে যে শান্তির পুরস্কার দেব, হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ হইল সবচেয়ে আগে শান্তির জন্য পুরস্কার পাইব। কারণ কে বাংলাদেশের মানুষ এত সাডে, মানে কারো ভালো কেউ দেখতে পারে না, কারো ভালো কেউ দেখতে পারে না, কিছু বলাও যায় না। মানে এর ফিসে গিয়ে সেরা বদলাম, হের ফিসে গিয়ে সেরাই বদলাম। মানে কিরে ভাই, একটা মানুষ যদি তার নিজের যোগ্যতা দিয়ে সে আগাইতে পারে, তারে আমি হেল্প করবো। মানে তুই আমার বলা, তুই আল্লাহ যদি কেউ উড়া, তুই টাইনে নামাইতে পারবি? টাইনে তুই নামাইতে পারবি? তুই আরেকজনের ফিসে ফিরে তোর কোনো লাভ নাই, তোর ফিসে ফিরে লাভ নাই। তুই আরও গর্ববোধ করবি যে তোর একটা বাংলাদেশি ভাই ভালো লাইনে উঠতেছে, ভালো পথে যাইতেছে। এইটা তো দেখার দরকার নাই। সেইটা দেখতো না। হের কত হইলো, হে 20 বছর হয়েছে ইটালি আইছে, বা 10 বছর হয়েছে হে ইটালি আইছে, হে অন্য যাইতে পারছে না। আর তুই তো যাইতে পারছিস না। তোর কী বলে এটা, তুই তো যাইতে পারছিস না, তোর ভিতরওয়ালা না। সামসামতি করস তুই। সামসারে কি আগাইতে পারে কোনো দিন? মানুষের পিছে লাগস, তোর মন পরিষ্কার কর। ওই দুঃখ লাগে জায়গা মাঝে মধ্যে, মানে আমার দেশের মানুষ আমার নামই বদনাম করব। নিজের নিজের যোগ্যতা দিয়ে আজ্ঞাস না। তোর যোগ্যতা দিয়ে তুই আজ্ঞা, আমার যোগ্যতা দিয়ে আমি আজ্ঞাই। বলার মনে করেন, সত্যি কথা বলতে গেলে কি, মানে বলার কোনো দিন বাসা নাই। কি বলবেন আপনি? কারে কিছু বলবেন? কেউ কিছু বলা যায়? এই চুপ করে শুনতে হয়। কেন ঝামেলা করলে তো এ দেশে, এইটাই এমন একটা দেশ, কারোর সাথে কেউ ঝামেলা করুন জানা। এখন পিছেতে যেতে গিয়ে সেটা স্যামসামতি করলে কী হয়, মালিকে সেটা আবার বললা দে। হ্যাঁ, মালিক বললা দে, তোর সমস্যাটা কী? তার কি সম্মান থাকে এখানে? যাক, সবাই ভালো থাকবেন। অতটা কথা বলছি কিন্তু খারাপ লাগে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।